দেখো আজকের আমরা সপ্তম শ্রেণীর গণিত নিজে করি 11.1 এর দাগে দেখো একের দাগের যে অঙ্কগুলো আছে এবং দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে আজকের আমরা এই ভিডিওতে কভার করব, ঠিক আছে? তোমরা এর আগের অঙ্কগুলো পেতে এই ভিডিওর ডেসক্রিপশানে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো আজকের আমরা এই একের দাগের এবং দুইয়ের দাগের অঙ্কগুলো করব। দেখো একের দাগের অঙ্কগুলো দেখো বর্গ করতে বলেছে না? তাহলে আমরা এই যে নিচের যে ভগ্নাংশগুলো আছে এই নিচের ভগ্নাংশগুলোকে বর্গে রূপান্তরিত করব, ঠিক আছে? তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো দেখো একের দাগের অঙ্কটা দেখো 4/5 ছিল, সমান সমান দিয়ে যেহেতু এটাকে আমরা বর্গ করব তাহলে দেখো এটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো। দেখো 4/5 হোল স্কোয়ার করে দেবো। আচ্ছা, হোল স্কোয়ার মানে কি? হোল স্কোয়ার মানে কি 4-এর স্কোয়ার এবং 5-এর স্কোয়ার, তাহলে সমান সমান 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান সমান দেখো। আচ্ছা, স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে কি 4 গুণিতক 4, তাহলে 4 গুণিতক 4, আর 5 স্কোয়ার মানে কি 5 গুণিতক 5, ঠিক আছে? তাহলে সমান সমান 4-4 16 বাই 5-5 25, ঠিক আছে? তাহলে কি হলো 4/5 বর্গ কি হলো 16/25, ঠিক আছে? এবার দেখো দুইয়ের দাগের অঙ্কটা দেখো 6/7 আছে, এটাকে আমরা হোল স্কোয়ারে নিয়ে আসবো। 6/7 হোল স্কোয়ার সমান সমান দেখো এই যে 6 আছে 6-এর স্কোয়ার এবং 7-এর স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার বাই 7 স্কোয়ার সমান সমান 6 গুণিতক 6 বাই 7 গুণিতক 7। দেখো 6 6 36 এবং 7 7 কত 49, ঠিক আছে? তাহলে 6-এর 7-এর বর্গ কত 36/49। এবার দেখো 3 নম্বর অঙ্কটা দেখো 8/10, ঠিক আছে? 8/10 বর্গ করতে গেলে আমাদেরকে টোটালটাকে হোল স্কোয়ারে নিয়ে আসতে হবে। 8/10 হোল স্কোয়ার, এবার দেখো সমান সমান দিয়ে আমরা 8 স্কোয়ার বাই 10 স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো স্কোয়ার মানে কি গুণ, মানে এই 8 গুণিতক 8, ঠিক আছে? তাহলে 8 গুণিতক 8, 10 স্কোয়ার মানে কি 10 গুণিতক 10, তাহলে 8 8 কত হলো 64 এবং 10 10 কত হলো 100। তাহলে কি হলো 8/10 বর্গ কত 64/100, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর অঙ্কটা দেখো 11/12, তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি করব? তাহলে এটাকে টোটালটাকে আমরা হোল স্কোয়ারে নিয়ে আসবো। তাহলে 11 স্কোয়ার বাই 12 স্কোয়ার সমান সমান কি হলো? দেখো স্কোয়ার মানে কি গুণিতক, তাহলে কি 11 গুণিতক 11, 12 স্কোয়ার মানে কি 12 গুণিতক 12 সমান সমান 11 গুণিতক 11 হলে কি হবে 121, আর 12 গুণিতক 12 হলে কি হবে 144। তাহলে 11/12 এর বর্গ কত পাচ্ছি আমরা দেখো 121/144, ঠিক আছে? এবার দেখো এবার আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করব। দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো বর্গমূল বের করতে বলেছে, ঠিক আছে? এটা দেখো বর্গ বের করতে বলেছিল, আর এটা কি বর্গমূল বের করব, ঠিক আছে? তাহলে দেখো দুইয়ের দাগের অঙ্কগুলো আমরা এইভাবে করব। দেখো দেখো দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো বর্গমূল, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো 16/25 আছে, এবার এটাকে যদি আমরা বর্গমূলে রূপান্তরিত করি তাহলে কি করব দেখো রুট নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে রুট ওভার 16/25। এবার দেখো এই 16 আছে না, এই 16টাকে যদি আমরা ভেঙে নিই, দেখো 4 4 16 হয় না? তাহলে 4 4 16 বাই এই 25টাকে ভাঙলে কি পাচ্ছি 5 5 25 পাচ্ছি, তাহলে 5 গুণিতক 5। এবার দেখো এই 4 গুণিতক 4 আছে মানে কি 4 স্কোয়ার আমরা দিতে পারি, তাহলে রুট ওভার 4 স্কোয়ার বাই 5 গুণিতক 5 মানে কি 5 স্কোয়ার সমান সমান দিয়ে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন স্কোয়ার তুলে দেব তখন রুটও উঠে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 4/5, তাহলে আমরা স্কোয়ার তুলে দিলাম এবং রুটও তুলে দিলাম, তাহলে কি পাচ্ছি 4/5। তাহলে দেখো 16/25 বর্গমূল কত 4/5। এবার দেখো 2 নম্বর অঙ্কটা দেখো 9/64, ঠিক আছে? দেখো এটাকে যখন আমরা বর্গমূল করব রুটের মধ্যে নিয়ে আসবো, তাহলে রুট ওভার 9/64। তাহলে এই 9টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাচ্ছি দেখো 3 3 9 মানে 3 গুণিতক 3, আর 64কে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাচ্ছি দেখো 8 গুণিতক 8, তাহলে রুট ওভার 3 গুণিতক 3 বাই 8 গুণিতক 8। এবার দেখো 3 গুণিতক 3 মানে কি 3 স্কোয়ার, 8 গুণিতক 8 মানে কি 8 স্কোয়ার, তাহলে রুট ওভার 3 স্কোয়ার বাই 8 স্কোয়ার। এবার তোমরা খেয়াল করো যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে রুটও উঠে যাবে, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে কি পড়ে রইলো 3/8, ঠিক আছে? তাহলে রুটও উঠে গেল এবং স্কোয়ারও উঠে গেল, ঠিক আছে? তাহলে 3/8। তাহলে দেখো 9/64 এর বর্গমূল কত হচ্ছে 3/8, ঠিক আছে? এবার দেখো 3 নম্বর অঙ্কটা দেখো 36/121। দেখো 36/121 এটার বর্গমূল যখন বের করব তখন রুটের মধ্যে নিয়ে আসবো,
তাহলে রুট ওভার 36/121 সমান সমান দিয়ে এই 36কে আমরা ভেঙে নেবো, দেখো 6 6 36। আবার দেখো এই 121কে আমরা ভেঙে নেবো 11 গুণিতক 11, তাহলে রুট ওভার 36 গুণিতক 36/11 গুণিতক 11। তাহলে এটা যেহেতু গুণ সম্পর্কে আছে, মানে 6 গুণিতক 6 আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 6 স্কোয়ার। আর 11 গুণিতক 11 মানে কি, 11 স্কোয়ার। তাহলে কি, রুট ওভার 6 স্কোয়ার/11 স্কোয়ার। এবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন স্কোয়ার তুলে দেবো তখন রুটও তুলে দেবো। তাহলে কি পড়ে থাকছে, তাহলে 6/11 পড়ে থাকছে, তাহলে 6/11। তাহলে এখানে কি হলো, 36/121 এর বর্গমূল কত, বর্গমূল হলো 6/11। ঠিক আছে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা এখানে কি বলেছে দেখো, 144/169। দেখো এটাকে যখন আমরা বর্গমূল বের করব তখন কি করব, রুট ওভার 144/169। ঠিক আছে। দেখো এই 144কে আমরা যদি এইরকমভাবে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, দেখো 2 2 2 2 3 3। ঠিক আছে। তোমরা এই উৎপাদকের বিশ্লেষণটা একবার দেখে নেবে। দেখো 2 72 কত হয়, দেখো 144। আবার দেখো 2 36-এ কী হয়, 72। আবার দেখো 2 18-এ 36, 2 9 18 এবং 3 3-এ 9। তাহলে দেখো 1 2 3 4, চারটে 2 পাচ্ছি এবং দুটো 3 পাচ্ছি। দেখো 1 2 3 4, চারটে 2 আমরা গুণ আকারে বসালাম এবং দুটো 3 আমরা গুণ আকারে বসালাম। এবার দেখো 169 আছে। এবার দেখো এই 169টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো কি পাচ্ছি, 13 13 কত হয়, 169। তাহলে আমরা কি লিখবো, দেখো 13 গুণিতক 13 এখানে লিখে দেবো, তাই না। তাহলে এবারে দেখো এই দুটো 2 আছে, এই দুটো 2-এর জন্য কি করব, আমরা 2 স্কোয়ার নেব। আবার দেখো এই দুটো 2 আছে মানে আমরা 2 স্কোয়ার নেব। আবার দেখো এই দুটো 3 আছে মানে 3 স্কোয়ার নেব। ঠিক আছে। তাহলে আমরা রুট ওভার 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার বাই, এখানে দেখো দুটো 13 আছে মানে কি আমরা একবার কি 13 স্কোয়ার নেব। তাহলে রুট ওভার 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার বাই 13 স্কোয়ার। ঠিক আছে। এবারে একটা জিনিস তোমরা খেয়াল করো, রুট যখন আমরা তুলে দেবো তখন স্কোয়ারও উঠে যাবে। তখন কি পড়ে থাকছে, দেখো শুধু 2 পড়ে থাকছে এবং 3 পড়ে থাকছে এবং 13 পড়ে থাকছে। তাহলে দেখো 2 গুণিতক 2 গুণিতক 3/13। এবার দেখো 2 গুণিতক 2 গুণিতক 3 এটাকে গুণ করলে কত পাচ্ছি, 12 পাচ্ছি। আর বাই 13 মানে বাই 13 এখানে পড়ে রইল। তাহলে দেখো এই 144/169 এর বর্গমূল কত পাচ্ছি আমরা, এটা পাচ্ছি, মানে 12/13। ঠিক আছে। দেখো আজকের আমরা নিজে করি 11.1 এই যে একের দাগের যে বর্গ এবং 2-এর দাগের বর্গমূল এই অঙ্কগুলো করলাম। এই অঙ্কগুলো মধ্যে থেকে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে। চলো বাই, পরে আবার দেখা হবে।